স্বাগত জানাই তোমাদের সবাইকে। তো আজকের আমরা এই ভিডিওতে ডিসকাশন করব আরও একটি নতুন গল্প। আগের দিন আমরা জেনেছি অল অ্যাবাউট সরি আগের দিন আমরা জেনেছি দিস দিস টেল অফ দি ভোলা গ্র্যান্ডফা। এই স্টোরিতে আজকের আমরা জানবো অল অ্যাবাউট এ ডগ। অল অ্যাবাউট এ ডগ। তো এই গল্পটি লিখেছিলেন A.G. গার্ডিনার। A.G. গার্ডিনার। তো এখানে আমরা দেখতে পাবো যে লেখক এটিকে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। খুবই সুন্দর একটি গল্প, এবং এই গল্পটিতে একটি কুকুরের বর্ণনা করেছেন লেখক। তো আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যারা এখনো পর্যন্ত আমার দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডফা গল্পটি দেখনি, তারা গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। তো ভিডিও সেকশনে রয়েছে আর কি। ভোলা গ্র্যান্ডফা গল্পটি যারা দেখনি তারা গিয়ে দেখে নিতে পারো। তো কামিং টু দিস স্টোরি, all about a dog. All about a dog. A.G. Gardiner and তো এই গল্পের সামারিটা প্রথমে আমরা জানব। এই গল্পের একটি মেন বিষয়বস্তু যেটা বলছিলাম তোমাদেরকে, একটা কুকুরকে নিয়ে। তো লেখক একটি বাসে করে যাত্রা করছিলেন। সেখানে যখন তিনি বাসে করে যাত্রা করছিলেন, মানে বাসে করে রাস্তায়, তো রাস্তা থেকে তার সাথে ওই বাসেতে, একই বাসেতে একটি মহিলা এবং তাদের সঙ্গী সাথীকে নিয়ে, তার সাথে আরও একটি কুকুর ছিল, পেট কুকুর, পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ, যে লোমওয়ালা ছোট ছোট কুকুর হয় না, আমরা বাড়িতে অনেকে পোষে, তো সেই কুকুরের এখানে কথা বলা হয়েছে। তো তিনিও একটি কুকুর নিয়ে যাচ্ছিলেন। তো যদিও এই যে গল্পটি লেখক এখানে বর্ণনা করেছেন, যে মূল বিষয়বস্তু হচ্ছে যে এখানে যে বাসের কন্ডাক্টর ছিলেন সেই বাসে, তিনি কিছুতেই সেই কুকুরটিকে ওই মহিলার সাথে বাসের কামরাতে ট্রাভেল করতে দেবেন না। তো ঘটনাক্রমে দেখা যাবে যে মহিলাটি বাসে ওঠার পরে খুবই চেষ্টা করবে, এবং অবশেষে তাদের সাথে একটি ঝামেলা বা ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হবে কন্ডাক্টরের সাথে, এবং তাদের আরও যে অন্যান্য প্যাসেঞ্জার ছিলেন তারাও সেই মহিলাটিকে সাপোর্ট করবেন, যাতে তাকে না বাসের ছাদে যেতে হয় বা অন্য বাসের ছাদের ওপরে যেতে হয়। কিন্তু অবশেষে শেষ পর্যন্ত পুলিশেরও উপস্থিতি দেখা যাবে গণ্ডগোলের সূত্রে, এবং অবশেষে মহিলাটি ওই বাসের উপর উঠবেন। এই যে ফটোতে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, যে এই যে মহিলা এবং এই যে বাস কন্ডাক্টর। পুলিশের আসা সত্ত্বেও কন্ডাক্টরটি, বাস কন্ডাক্টরটি, সে তার যে রুলস বা নিয়ম অনুযায়ী যে বাসে কুকুর নিয়ে যাতায়াত করা যাবে না, সেটি নিয়েই জেদ ধরে থাকবে। তো গল্পক্রমে দেখা যাবে যে মহিলাটি শেষ পর্যন্ত বাসের ওপরে উঠবেন তার কুকুরটিকে নিয়ে, এবং বাসের ওপরে ওঠার পরেও তিনি মানে বাসের ইঞ্জিন কিছুটা চলার পরে বাসের ইঞ্জিন পুনরায় খারাপ হয়ে যাবে। তো খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় লাগার পরে মহিলাটি আবার বাসের নিচ থেকে নেমে যাবেন। নেমে যাওয়ার পরবর্তীকালেও দেখা যাবে যে মহিলাটি চাইবেন না যে কিছুতেই বাসের ওপরে উঠতে, কারণ এখানে একটা শীতকালীন সময়ের কথা বলা হয়েছে। বাসের উপরে ঠান্ডা বাতাস, তার অলরেডি তার শরীর এমনিতেই খারাপ রয়েছে। তো শেষ পর্যন্ত তিনি বাসের ওপরে উঠবেন, এবং বাস প্রায় খালি হওয়ার পথেই। আর অবশেষে লেখক বাসের মধ্যে একা থাকবেন, যেখানে তিনি বর্ণনা করবেন যে বাসের যে নিয়ম,
কিছু নিয়মের সম্বন্ধে তার নিজের বক্তব্য বাস কন্ডাক্টরের কাছে রাখবেন, যেটি শোনার পর বাস কন্ডাক্টরটি খুবই বন্ধুভাবাপন্নভাবে তার সাথে মানে লেখকের সাথে ব্যবহার করবেন, আর শেষে গুড নাইট জানাবেন লেখককে। তো এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। আমি তোমাদেরকে সামারিটা জানালাম, বললাম। তো চলো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত জানবো। তো আজকের আমি মূলত গল্পটিকে দুভাগে ভিডিও বানাবো। তো আজকের গল্পের প্রথম ভাগ সম্বন্ধে দেখে নেওয়া যাক। গল্পটি বলছে কি, গল্পের নাম হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। লেখক হচ্ছেন A.G. গার্ডিনার। গার্ডিনার কে ছিলেন, অথরের সম্বন্ধে আমরা জানবো এখানে। বলছে আলফ্রেড জর্জ গার্ডিনার জন্ম হয়েছিল 1865 অ্যান্ড মৃত্যু ডেথ সাল এখানে দেওয়া রয়েছে 1946, 1865 থেকে 1946। ওয়াস এ, দেখো গল্প সাধারণত পাস্ট টেন্সেই লেখা হয়, তো সেই সূত্রে আমরা পাস্টেরই ব্যবহার বিশেষত দেখব সেন্টেন্সে। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। বলছে তিনি একজন ব্রিটিশ জার্নালিস্ট ছিলেন এবং কবি ছিলেন। হিজ এসেস রিটেন আন্ডার দি পেন নেম। তো তিনি এসেস লিখতেন, গল্প লিখতেন, বড় বড় গল্প কোনো বিষয়ের ওপর লিখতেন। তো তার একটা পেন নেমে লিখেছিলেন আর কি। আলফা অফ দি প্লাগ, আলফা অফ দি প্লাগ আর হাইলি রিগার্ডেড, যেটা কিনা আলফা অফ দি প্লাগ নামে পরিচিত। হিজ ইউনিকনেস লে in his ability to teach the basic rules of life in an easy and amusing manner. তার ইউনিকনেস বলছে যে তার যে দক্ষতা, তিনি যে সমস্ত কিছু লিখতেন সেগুলিকে তিনি তার লাইফের যে সত্যি ঘটনা সেগুলির ওপর নির্ভর করে সুন্দরভাবে সহজভাবে প্রকাশ করার চেষ্টা করতেন। সেটাই এখানে বলা হচ্ছে। The pillars of society, fables on the shores, many furrows, and leaves in the wind are some of his well-known writings. এখানে pillars of society, pebbles on the shores, many furrows, and leaves in the wind are some of his well-known writings. তো এখানে কিছু গল্পের নাম এখানে দেওয়া রয়েছে যেগুলি তার লেখা বিখ্যাত গল্প বা রাইটিং তোমরা বলতে পারো। আমরা নেক্সট পার্টে যাব। In this text, which is an edited version of Gardiner's essays of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top. বলছে যে এই যে গল্পটি তিনি লিখেছিলেন তার চিন্তাভাবনা বাস্তবতার সাথে ও জড়িত রয়েছে, যেখানে তিনি বলছেন যে একটা কন্ডাক্টর কিভাবে একটি লেডিকে, একটা যুবতী মহিলাকে, একটা লেডিকে কিভাবে ফোর্সড করবে বাসের উপরে, ফাঁকা বাসের উপরে যেতে। টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ, যেটা আমি বলছিলাম সামারিতে, যে একটি সে মানে মহিলাটির কথা এখানে বলা হচ্ছে যে সে একটি কুকুর নিয়ে বাসে করে যাত্রা করবেন, সেই কারণে তাকে ওই বাসের দোতলার ওপরে যেতে হবে, ডাবল ডেকার বাস। While watching the incidents and its reaction among other passengers, লেখকের উপস্থিতি, বিশেষত তিনি বাস্তবের সাথে সম্পর্ক রেখে সমস্ত লেখালেখি করেন, তো তিনিও সেই ইনসিডেন্ট বা ঘটনার সাক্ষী ছিলেন। The author wonders whether rules should be tempered with goodwill in order to make them
মোর হিউম্যান। তো লেখক জানতে চাইছেন যে 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 রুলস মানে নিয়ম যে আমরা বলি, সেটা কি আমাদের কি গুড উইল শুড বি টেম্পার উইথ গুড উইল, মানে ভালো কাজের জন্য হতে হবে। কিসের জন্য? টু মেক মোর হিউম্যান, একটা মানুষের মতো মানুষ তৈরি হতে, একটা মানুষের পরিচয়, মানুষের যে একটা সত্যি বা ভালো প্রদর্শন করতে গেলে নিয়ম হতে হবে। তেমন ধরনের নিয়মের কথা অর্থাৎ এখানে বলছেন। তো গল্পের বিষয়বস্তুতে আমরা যাব। এখানে বলা হচ্ছে যে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, লেখক বলছেন যে আমি একটা বাসে করে যাত্রা করছিলাম। ট্রাভেল মানে যাত্রা করা, আর ইন এ বাস সবসময় জেনে রাখবে রানিং বাসের ক্ষেত্রে ইন প্রিপোজিশনের ব্যবহার তোমরা দেখবে, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, বলছে এটা একটা খুবই ঠান্ডাজনক পরিস্থিতি রাত। And even at the far end of the bus, the east winds cut like a knife. বলছে বাসের মধ্যে কথা বলা হচ্ছে যে তার শেষের দিকে মানে পূর্ব দিকে যে জানলা রয়েছে, সেই জানলার যে বাতাস বাসের মধ্যে ঢুকছে সেটি যেন তীরের ফলার মতন লাগছে গায়ে। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. বাসটা দাঁড়ালো এবং দাঁড়ানোর পরবর্তীকালে দেখা গেল যে দুটো ওম্যান মানে মহিলা এবং একটা পুরুষ তাদের সাথে উঠলেন এবং যে ফাঁকা স্থান ছিল সেটিকে ভরাট করলেন। The younger woman carried a little Pekingese dog. বলছে যে ইয়াঙ্গার মানে যুবতী মহিলা ছিলেন, তিনি ক্যারিড মানে বহন করা, ক্যারির পাস্ট ফর্ম এখানে হচ্ছে ক্যারিড, ক্যারি পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড। তো তিনি একটি ছোট্ট যে কুকুরের কথা বললাম, পশমওয়ালা যে কালো কুকুর, নট কালো বাট পশমওয়ালা একটি কুকুর নিয়ে তিনি উঠেছেন। তো এখানে কুকুরের কালারের মেনশন করা নেই, বাট এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে কি কুকুর নিয়ে ওম্যানটি বাসে উঠেছিল। তো তোমাদেরকে তখন এখানে অ্যান্সারটা দিতে হবে পেকিনিজ ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। বাসের যে কন্ডাক্টর ছিলেন তিনি এলেন, কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স মানে বাসের যে টিকিট সেটা কাটলেন, টাকা নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বেডি আই ডগ। তো তারপরে বলছেন যে তার ওই মানে বাস কন্ডাক্টরের দৃষ্টি কার ওপর পড়লো, না সেই কুকুরটার ওপর পড়লো। তো সেই কুকুরটার ওপরে এবারে আসল গল্পের মোড় ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে কিভাবে গল্পের মধ্যে শুরু হচ্ছে। I was travel I was I saw travel coming up. তো লেখক বলছেন যে আমি দেখছিলাম যে কিভাবে সমস্যাজনক একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. তো এই সুযোগটার জন্যই কিনা বাস কন্ডাক্টরটি অপেক্ষা করছিলেন, হ্যাড বিন ওয়েটিং। তো এবং তিনি যার জন্যে মানে এটার ফায়দা নেওয়ার জন্যে একেবারে উদ্যোগী হয়েছিলেন। I had marked him as the type who had a general vague grievance about everything. তো লেখক নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে তিনি তাকে লক্ষ্য করেছিলেন যে একটা মানুষ ব্যক্তি
যে কিনা মানে অল্প অস্পষ্ট গ্রিভান্স মানে কমপ্লেন আছে, অল্প ছোটোখাটো কমপ্লেন আছে বা সমস্যা আছে। তো লেখকের দেখে এটি মনে হয়েছিল। He seemed to have a particular grievance against passenger who came and sat in his bus while he shivered at the door. তো সিভার্ড মানে হচ্ছে কাঁপতে থাকা, ঠান্ডায় থরথরভাবে কাঁপতে থাকা, থরথর করে। তো হি সিমড, তাকে দেখে মনে হচ্ছিল যে তার একটু কোথাও সমস্যা রয়েছে। যখন তিনি দেখলেও মানে যখন লেখক দেখলেন যে আহ, ওই কুকুরকে নিয়ে একটি মহিলা তার সঙ্গী সাথী বাসের মধ্যে উঠেছে। আর মানে তখন বাস ড্রাইভারের অবস্থানের কথা এখানে বলছেন যে তখন বাসে রানিং বাসে তখন তিনি ওই ধারের দিকে দাঁড়িয়েছিলেন। যদিও বা বাস তখন রানিং ছিল না, মানে বাসের মধ্যে মহিলারা উঠলেন এবং বাসের কন্ডাক্টর তার সে যেই জায়গায় থাকে সেখানকার অবস্থানে এখানে লেখক বলছেন। নেক্সট প্যারাতে যাব। গল্পটি খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো এখানে দেখতে পাবো যে জাস্ট মিনিট, ঠিক আছে, জাস্ট মিনিট। নেক্সট পোর্শনে যাব। এবারে কন্ডাক্টর তার নিজের রুলসের ওপর দাঁড়িয়ে কথাগুলি বলতে থাকবে। দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, মানে কন্ডাক্টরটি বলছে তোমাকে কুকুরটিকে নিয়ে বেরিয়ে যাওয়া উচিত। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। ওম্যান বলছেন, মহিলাটি বলছেন যে আমি কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম, আপনি আমার নাম নিতে পারেন বা অ্যাড্রেস নিতে পারেন। তিনি বললেন, শি হ্যাড evidently expected the challenge and knew the reply. তিনি মানে স্বাক্ষর হিসাবে আশা করেছিলেন সমস্যার কথা, এবং তার জন্যে তিনি অলরেডি রিপ্লাই বা উত্তর ও জোগাড় করে রেখেছিলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। ইউ মাস্ট মানে তুমি কুকুরটিকে নিয়ে বাইরে নিয়ে যেতে পারো, এটাই আমার আদেশ। এটি আর কি ওই কন্ডাক্টরটি বলছে। I won't go on the top of the bus in such weather. It would kill me, said the woman. তো শীতের যে ওয়েদারের কথা এখানে মহিলাটি বলছেন, তো বলছে যে এই শীতকালীন ওয়েদারে আমি ওপরে কিছুতেই যাব না, না হলে আমি মারা যাব। ইট উইল কিল মি, এটা আমাকে মানে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিতে পারে এই ওয়েদার। সার্টেনলি নট, সেড হার লেডি কম্প্যানিয়ন, ইউ ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ। নিশ্চয়তা নয়, সেই মহিলাটির যে সঙ্গী, মহিলা সঙ্গী ছিলেন, তিনি বললেন মানে তোমার যে ঠান্ডা লেগে রয়েছে, সর্দি লেগে রয়েছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন। তো ইটস বোকা, বোকা বোকা কথা বলছেন। তো তার যে পুরুষ বন্ধু ছিলেন তিনি মানে আর কি কথোপকথনের মাধ্যমে জবাব দিলেন। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর বেল টানলো। অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটি থামলো। দ্য বাস ডাজেন্ট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। বলছে যে যতক্ষণ না কুকুরটিকে বের করা হচ্ছে বাসটি কোথাও এগোবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড অ্যাওয়েটেড। তো তিনি মানে বাস কন্ডাক্টর তিনি তার কথার উপর থেকে একেবারেই হচ্ছেন না, এবং তার জন্য তিনি অপেক্ষাও করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। বলছে যে লেখক বলছেন যে এটি তারই তার তার
পক্ষে, সময় যেখানে তিনি বিজয় হতে পারেন। হি হ্যাড দ্য ল অন হিজ সাইডস, তো সে নিজেকে ভাবছে যে আইন তো আমার হাতেই। কারণ আহ, গল্পের এখানে এমন একটি পরিবেশের কথা এখানে বিবরণ করছেন যেখানে কুকুরকে বাসে নিয়ে ওঠা যায় না। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। তো বাসে যে অন্যান্য প্যাসেঞ্জার বা যাত্রীরা ছিলেন তারা সবাই মেয়েটির পক্ষে ছিলেন, কারণ এটি একটি ঠান্ডা পরিবেশ, মানে শীতকালীন ওয়েদার। তো এতে তার শরীরও খারাপ হতে পারে, সেই জন্যে অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিলেন তারাও ওই মহিলাটির পক্ষে ছিলেন। দে টকড ইন রেজড ভয়েস, তারাও একটু চেঁচিয়ে কথা বললেন। সেমফুল, লজ্জাজনক, কল দ্য পুলিশ, পুলিশকে খবর দাও, লেটস অল রিপোর্ট হিম, বলছে তার সমস্ত রিপোর্ট জমা করব আমরা। এটা এই ধরনের কথাবার্তা আর কি বাসের মধ্যে উঠতে লাগলো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, বলছে তাকে আমাদের আমাদের যে টিকিট রয়েছে তার ভাড়াগুলি ফেরত দিতে বলো, তার 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 এগেনস্টে রিপোর্ট জমা করো, তাকে আমাদের ভাড়াগুলি ফেরত দিতে বলো। ইয়েস, ইয়েস, ইটস দ্যাট ইজ, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাকস। আরও অন্যান্য বলছে ইয়েস, হ্যাঁ তাই তো। আরও মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা অন্যান্য মেয়েটির সাপোর্টে বলছে যে ইয়েস, ইয়েস, যে উম, যে সত্যিই তাই তো, যে আমাদের বাসের ভাড়াটা ফিরে নিতে হবে। মানে এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, একটি ঝামেলাপূর্ণ বা উম, একটি ঝগড়া করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাসের মধ্যে, বলতে পারো তোমরা। দ্য লিটল অ্যানিমাল সেড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। তো সেই ছোট্ট পশুটি সে আর কি করবে, সে তার ছোট্ট পিটপিটে চোখ নিয়ে যে লাইট জ্বলছিল তার দিকে তাকিয়েছিল, এবং সে আহ, সচেতন ছিল না যে সেই হচ্ছে এই সমস্ত মূলের কারণ, যে ঝামেলা হচ্ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স, যে কিছু প্যাসেঞ্জার বললেন যে আমাদের ভাড়া ফেরত দিন। ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, বলছে তুমি আমাদেরকে এই বাসে তুলেছো যে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্যে, তুমি এইভাবে আমাদেরকে ফেলে যেতে পারো না। নো ফেয়ার্স, মানে রাতভর তুমি আমাদেরকে এইভাবে ফেলে যেতে পারো না। নো ফেয়ার্স ব্যাক, সেট দ্য কন্ডাক্টর, বলছে কোনো প্রকার ভাড়া ফেরত চলবে না, কন্ডাক্টরটি বললেন। তো আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতেই। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।